শিক্ষক ধরিনি। আর এই ধরেন আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যে আমরা একটা জায়গা পৌঁছাবো, বা আমরা প্রত্যেকেই জাননেওয়ালা। ধরেন আমাদের প্রত্যেকের বাড়ির মধ্যে জিন জাদুর সমস্যা এগুলো এখন হামেশাই চলছে। এখন আমি আর আপনি ধরি, যদি এই আমাদের বাড়ির ফ্যামিলির কারো যে সমস্যাগুলো হয়, যে আমরা দীর্ঘ 10 বছর 15 বছর মাদ্রাসায় পড়ে ইলম হাসিল করার পরে এই কোরআন হাদিস নিয়ে পড়ে, আর আমাদের কাছে যদি কোনো রোগী এসে আমাদের কাছে ফিরে যায়, তাহলে আমাদের মনে কতটা ব্যথা লাগে যে আমরা এই এতটা সামান্য একটা জিনিস দিয়ে কাজ করতে হয়, এটা আমরা জানলাম না, এটা শিখলাম না, বা এর মাধ্যমে এই একটা রুগী এসছে বা একটা আল্লাহর মাখলুক, আশরাফুল মাখলুকাত আমার কাছে বিপদে পড়ে এসছে, যেহেতু আমি মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর। যার ইয়াকে মিউট করে দিলে খুব ভালো হয়, আওয়াজ হচ্ছে। মিউট। বুঝলেন? ধরেন আমরা এই আমাদের কাছে আমাদের প্রত্যেকের পরিবারের বলেন, আত্মীয় স্বজনের বলেন, আমাদের প্রত্যেকের বাড়িতে জিন জাদুর সমস্যা আছে। এবার আমাদের কাছ থেকে রুগী যদি আমরা যদি যারা শিরক করে, যারা কুফরি কালাম করে, তাদের কাছে যদি নিয়ে যাই, আর আমরা এই 10 বছর মাদ্রাসায় পড়ে থেকে বা এই সমস্ত জিনিসের মাধ্যমে যে কোরআন হাদিস দিয়ে যদি আমরা ট্রিটমেন্ট যদি না করতে পারি, তাহলে আমরা কি শিখলাম আর কি বুঝলাম? তো এই জন্য আমাদের এই রুহানি লাইনে কাজ করার জন্য আমাদের যে একটা শিক্ষক ধরতে হয় বা জানতে হয় জিনিসগুলো কি পদ্ধতিতে কাজ করতে হয়। আর এই যে তদবির লাইনে জেনে বুঝে যখন কাজ করবেন, এর মধ্যে আপনি একটা ফায়েজ আলাদা পাবেন বা এর বরকত আলাদা পাবেন। আপনি যে কোনো কাজে হাত দেবেন, ইল্লা মাশাআল্লাহ, প্রত্যেকটা কাজ আপনি সফল হবেন। ইতিপূর্বে ধরেন আমাদের এই ৪র্থতম ব্যাচ চলছে, ৩য় তম ব্যাচ যারা করেছে এখন পর্যন্ত, তারা আলহামদুলিল্লাহ আল্লাহর পাক কালামের শক্তিতে আমার তো কোনো ক্ষমতা নেই, যেহেতু আমি একটা মারফত বা আমি আপনাদেরকে শেখাচ্ছি বা আপনারা শিখবে সেই উদ্দেশ্য নিয়ে একটা ক্লাস জয়েন হয়েছে, বা এই উদ্দেশ্য। বাদবাকি যা কিছু শেখানো হবে সব আল্লাহর কালাম দিয়ে কাজ হবে, এবং সেই সমস্ত জিনিস বা কি পদ্ধতি এগুলো জানার জন্য আমাদের এই কোর্সটি করা। এবং এই আমাদের এই লাইনটা যে প্রত্যেকটা লাইনই ধরেন, এবার আমরা অনেকে মনে করে থাকি যে এই লাইনে কাজ করতে হলে আমাদের বাড়ি থেকে মানা করে, যে এই লাইনকে ধরো না, খুব খারাপ লাইন। এই শুধু এই লাইনটা বলে না, আপনি প্রত্যেকটা লাইন ধরেন, যে কোনো লাইন। যারা সেলাই কাজ করে তাদের দেখবেন, যারা নতুন কাজ শিখে তাদের হাতে সুই পড়ে যায়, যারা এমব্রয়ডারি কাজ করে তাদের হাতে সুই পড়ে, অনেক যারা আমূলক লোকের মাধ্যমে সুই ফুটে যায়। যারা সব থেকে বড় বিষয়, তো যারা বড় বড় 10 তলা 20 তলা 20 তলা বিল্ডিং যারা রং করে, তাদের বিষয়টা আপনি চিন্তা করেন, যে তারা যে ভরসায় কাজ করে, যে দড়ির মাধ্যমে ঝুলে ঝুলে যে প্রতিটা বড় বড় বিল্ডিং রং করে, তাদের ভরসা থাকে শুধু একটার উপরে, যে তাদের বিশ্বাস থাকে যে আমি এক তো আল্লাহর উপরে বিশ্বাস, সে যদি মুসলিম হয় তার তো বিশ্বাস যে আল্লাহ তালা আমাকে হেফাজত করবে। দ্বিতীয় বিশ্বাস থাকে, তার ভরসা থাকে যে দড়ির উপরে ঝুলে ঝুলে কাজ করছে, তার সেই দড়ির উপরে ভরসাটা তার বেশি থাকে। এই জন্য আমরা যে লাইনে কাজ করবো, আমাদের এই লাইনের মধ্যে যে খারাপ নেই নাই পৃথিবীর মধ্যে সবথেকে, ধরেন এই লাইনটা আমাদের খুব খারাপ লাইন, আর তেমনি খুব ভালো লাইন। এই খারাপ লাইনটা থেকে আমাদের ভরসা এবং আমাদের বিশ্বাস সেই জায়গার উপর রাখতে হবে, সেই আমলের উপর রাখতে হবে, যে এই আমলের মারফতে আমার এবং আমার পরিবারের যে সমস্ত যতজন আছে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, সেই আমলের মাধ্যমে। ইনশাল্লাহ আমাদের সেই আমল আপনাদেরকে বলা হবে, বা সেই কি আমলের মাধ্যমে আমি নিজে হেফাজত থাকবো। জিনের 14 গোষ্ঠী কেন, তার সমস্ত ঝাড় বংশ যতজন আছে, এই আমল যদি আপনি করতে থাকেন, পৃথিবীর কোনো অশুভ শক্তি বলেন, আর দুষ্টু জিন বলেন, আর জাদুকর বলেন, আপনার সামনে সামনে আপনার উপরে কেউ জাদু করতে পারবে না। এমন ধরনের পবিত্র কালামুল্লাহ শরীফের যে আমলগুলো আছে, সেই আমলগুলো আপনাদের শেখানো হবে। এই জন্য যে একটা রং মিস্ত্রি যে রং করে, তার ভরসা থাকে তার দড়ির উপরে, সে ভরসা রেখে কাজ করে। এই জন্য আমাদের ভরসা রাখতে হবে এই কালামুল্লাহর উপরে ভরসা রেখে, ইনশাল্লাহ আমরা এই কাজে লাগবো। আমাদের যত বড় অশুভ শক্তি হবে না কেন, আমাদের গ্রাস করতে পারবে না। আমি তো ইতিপূর্বে যত আমার বাড়িতে যখন থাকি, হয়তো বললে বিশ্বাস করবেন না, আমি যখন বাড়িতে থাকি, আমার একটা 2 বছরের মেয়ে আছে, বাচ্চা। এবার আমার 5-6 বছর পরে একটা আল্লাহ তালা আমার একটা কন্যা সন্তান দিয়েছে। তা সেই বাচ্চা, আমি এখন এই বাড়িতেই 2-3 দিনের আগে বাড়িতে প্রায় 3-4টে জিনের রোগী এসেছিল। এবার তাদেরকে আমার বাচ্চা আমার পিঠের উপরে ঘাড়ের উপরে খেলা করে, কখনো এসে কোলের উপর বসতে, যে আমি সেই অবস্থায় রুগীর উপর ট্রিটমেন্ট করছি, কোনো এমন এখনো পর্যন্ত দেখলাম না কোনো একটা দুষ্টু জিন শয়তান যে তোর বাচ্চাটাকে দেখে নেবো, তোর বাচ্চাকে পরে আমি দেখে নেবো, তাদের মুখ থেকে এখনো পর্যন্ত এরকম একটা খারাপ ভাষা আমি শুনিনি। ওই সমস্ত দুষ্টু জিন শয়তান যে ভয় দেখাবে, আপনি যদি আমল করতে থাকেন, ইনশাল্লাহ সব সমাধান হয়ে যাবে। এই আমাদের এই রোহানি লাইনের দুটো রাস্তা। 1 নম্বর আমালিয়াত, 2 নম্বর রোহানিয়াত। আপনি যত বেশি আমল করতে থাকবেন, এই আমলের মাধ্যমে থাকবেন, আপনার তত রোহানি শক্তি বৃদ্ধি পেতে থাকবে। আপনার যখন অটোমেটিক রোহানি শক্তি যখন বৃদ্ধি পাবে বা রোহানি শক্তি যখন বাড়তে থাকবে, তখন ওই সমস্ত দুষ্টু জিন শয়তান আপনাকে, মানে আপনার সামনে মুখ তুলে কথা বলার ক্ষমতা থাকবে না। যেহেতু আজকের এই বিষয়টা, যেহেতু আমাদের হাবিজুল ভাই
যিনি প্রথম ক্লাসে জয়েন হয়েছেন, উনি আজকে ওনার মারফতে, যেহেতু উনি উনি রুগীকে ডাকছিল, দুষ্টু জিনকে ডাকছিল, দুষ্টু জিনটাকে ডাকছিল, বা আসছে ফের চলে যাচ্ছে, ফের আসছে ফের পালাচ্ছে, আসছে ফের পালাচ্ছে। তা আমি, দেখেন আল্লাহর কালামের এখনো পর্যন্ত, যতদিন পর্যন্ত কোরআন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত এই কোরআনের মজিজা বাকি থাকবে। যে আমার কোনো শক্তি নাই, এই যে আমি ভিডিও কলের মাধ্যমে হাবিজুল ভাই কোথায় আছে, আমি কোথায় আছি, এই যে ভিডিও কলের মাধ্যমে যে একটা কাজ এখান থেকে করেছি, বা এই ভিডিও কলের মাধ্যমে তাকে যে আমি এখান থেকে বন্দি করেছি, এটা সব থেকে বড় বিষয়। যে কোরআনের মজিজা, এই কোরআনের মজিজা যতদিন কোরআন দুনিয়াতে থাকবে, এই কোরআনের মজিজা এই পৃথিবীতে ততদিন বেঁচে থাকবে। এবং নবীর জামানায় তো মজিজা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চাঁদকে দুটো হাতের ইশারায় যেমন দুটুকরো করেছে, ওই সমস্ত আরো বিভিন্ন বিভিন্ন বড় বড় মজিজা ছিল। কিন্তু এখনকার বর্তমান জামানায় যতদিন কোরআন থাকবে, এই কতদিন কোরআনের মজিজা আপনি নিজের চোখে দেখতে পাবেন। বা আপনি যদি আমলিয়াত হন বা আপনার রোহানি শক্তি বেশি বৃদ্ধি থাকে, আপনি আপনার মারফত ওই সমস্ত মজিজা গুলো আপনার মাধ্যমে ঘটতে থাকবে। এই জন্য আমাদের এই লাইনটা হচ্ছে ভিন্ন লাইন। যে আমরা এতদিন যে আমরা যে তাবিজ কবজ করেছি, যে আমরা না জেনে বুঝে করতাম, বা পদ্ধতি জানতাম না কি পদ্ধতিতে, কেমন পদ্ধতিতে করতে হয়। আমরা যে যেমন যে জায়গায় ছিলাম বা সেই জায়গায় বুঝে বসে আমরা বই থেকে যেরকম রুগী এসছে সেই রকম রুগীর ভিত্তিতে আমরা যে যেমন বলেছে, রুগীর মুখের ভাষা নিয়ে রুগীর গার্জিয়ান বলেছে যে হুজুর এই এই সমস্যা, রাতে শুতে গেলে এই করে, ওই করে, ওই করে, হ্যান করে, ত্যান করে, এই সমস্ত বিষয় বলে রুগীর গার্জিয়ান। সেই ভিত্তিতে আমরা আজ কি করি, কেতাব খুলি, সেই ভিত্তিতে থেকে আমরা সেই তাবিজ বের করে বা লিখে রুগীকে দিয়ে ছেড়ে দিই। কিন্তু আজ থেকে আমাদের লাইনটা পুরো সম্পূর্ণ, যে আজ থেকে আমরা যে ক্লাস করছি, আজ থেকে আমাদের লাইনটা সম্পূর্ণ হবে। যেটুকু শিখবো সেই পদ্ধতিতে ইনশাল্লাহ আমরা কাজ করবো, 100-র মধ্যে 100% আমাদের প্রত্যেকটা কাজের রেজাল্ট আসবে, এর মধ্যে কোনোটা বিফলে যাবে না। বুঝতে পেরেছেন হাজরাত? একজন বের হয়ে গেল, আবু সালাম ভাই। এই জন্য আমাদের এই লাইনটা জানার জন্য, আর বার্ধক্য একটা ভালো দক্ষ মুদাব্বির হওয়ার জন্য, বা একটা মুদাব্বির কেমন চলাফেরা করবে, কি পদ্ধতিতে থাকবে, এই সমস্ত জিনিসগুলো আমাদের বোঝানো হবে, লেখানো হবে। আর বাদবাকি যে আমাদের যে সমস্যার, আমরা এই প্রত্যেকেই সর্বপ্রথম একটা বলে রাখি যে আমাদের প্রতিদিন আমরা, আমাদের যেটা নেটের সমস্যা থাকে, কমসে কম আমাদের যে নেট, যে সিমের নেট ভালো চলে সেই সিমের নেটটা আমরা রিচার্জ মেরে নেবো, বা না তো আমাদের যে যেখানে আছি সেখানে যেটা যেই নেটটা ভালো চলবে সেই নেটটা আমরা মানে রিচার্জ করে নেবো, যাতে আমাদের ক্লাসের হয়তো অর্ধেকটা জিনিস বুঝে আসবে, অর্ধেকটা জিনিস নেটের কারণে বুঝে আসবে না। যেমন আবু সালমান ভাই ঢুকছে আর বের হচ্ছে, তো এরকম যাতে না হয়। এবং কারোর, মানুষের প্রত্যেকের সুবিধা অসুবিধা থাকে, হয়তো কেউ কারো ক্লাস করতে পারলো না, সেই দিনের লেখা সে পেয়ে যাবে, বা আমাদের যেটা হবে সেটা সেই গ্রুপের মাধ্যমে ইনশাল্লাহ তাকে দিয়ে দেওয়া হবে, বা তাকে পার্সোনাল পাঠানো হবে। প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা থাকে। বুঝতে পেরেছেন? এবার আমরা এর আগে তো কাজ করেছি, এখন বা আমার বিশেষ করে আমার যারা ভিডিও দেখেছেন বা ভিডিও দেখেননি, বা বিশেষ করে আমাদের আজকের ব্যাচে যে হাফিজুল ভাই আছে, যে কাজ করেছি, এই যে কাজটা এখান থেকে আমার কোনো ক্ষমতা ছিল না। যে আল্লাহর পাক কালামের শক্তিতে, যে এবং আমি যে আমল করি, এই আমলের একটা পাওয়ার আছে। এই আমলের পাওয়ারের কারণে ওই সমস্ত দুষ্ট জিন আমাকে দেখে মোটামুটি অটোমেটিক ভয় করতে বাধ্য হয়। আমি যে কোনো জিনের রোগীর সামনে, যে কোনো জিনের রোগীর সামনে যাই না কেন, আমার সামনে মোটামুটি আল্লাহর পাক কালামের শক্তিতে তাকে, মানে আমার সঙ্গে বেশি তেরিমেরি করার সুযোগ পায় না। আর সেই সুযোগ তাকে দিও না, সেই জায়গার মতো সেই জায়গা তাকে আমি মানে ঘাট মেরে দিই, সেই ভিত্তিতে এই কালামুল্লাহর পাওয়ারে। এবার আমরা এই লাইনটাই কাজ করব, ওই ভিত্তিতে কাজ করব, যার জন্য আমরা এই একটা, প্রত্যেকে আমাদের একটা উদ্দেশ্য নিয়ে আজ ক্লাসে জয়েন হয়েছি, বা আমাদের এরাদা ছিল যে এই লাইনটা একটা কাজ করব। শুধু এই লাইনটা নয়, যে আমরা প্রত্যেকটা মানুষের, যারা আমাদের বাড়ির মা বোন ভাই বোন যারা আছে তাদেরকে হেফাজত, এবং আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের কাছ থেকে চিকিৎসা না পেয়ে যারা অন্য তান্ত্রিকদের কাছে, অন্য কবিরাজ বা অন্য তাবিজ যারা করছে, যারা, আপনি দেখতে পাবেন মার্কেটে আপনার থেকে অনেক অনেক অযোগ্য লোক তাবিজ লেখে, তাদের হাতের তাবিজ লেখার মোটামুটি নাই, তাদের লেখাতে দেখলে আপনি বুঝতে পারবেন না যে সে কি কি ভাষায় তাবিজ লিখছে। কিন্তু সে তাবিজ করছে আপনার থেকে, সে জিন ছাড়াচ্ছে, কিন্তু আপনি একটা যোগ্যপূর্ণ লোক হয়েও আপনি মানে এই লাইনে কাজ করতে পারছেন না। এটা মানে আমাদের দুর্ভাগ্যের বিষয় ছাড়া আর কিছু নয়। আমরা এতদিন মাদ্রাসায় পড়লাম, এতদিন জানলাম, বুঝলাম, তার সত্ত্বেও আমাদের কাছ থেকে রুগী এসে ফিরে যাবে, একটা জিনের রুগী এসে ফিরে যাবে কেন? একটা রুগীর কি রোগ হয়েছে, তার সে জাদুর মধ্যে আক্রান্ত আছে কিনা, বা সে জিনের মধ্যে আক্রান্ত আছে কিনা, তাকে আমরা ধরতে পারবো না। বা এই লাইনে একটা আমরা তদবির কারক হবো, একটা মুদাব্বির হবো, যে তাকে রোগ ধরতে পারবো না, সেরকম যোগ্য আমার মধ্যে নেই। তাহলে আমি কিরকম একটা তদবির কারক হলাম, বা কিরকম একটা মুদাব্বির হলাম? প্রকৃত ডাক্তার ওই ডাক্তার যে রোগীর রোগ দেখে চিকিৎসা করে,
বা রুগীর রোগ দেখে সে ট্রিটমেন্ট করে। তা আমরা এই লাইনে কাজ করবো, আমরা প্রত্যেকেই প্রথমে রুগীর রোগ ধরবো, তারপরে রুগীর রোগ ধরে সেই ভিত্তিতে আমরা কাজ করব। আর দু তিনজন সব বের হয়ে গেল, কি ব্যাপার? ও দুজন বের হয়ে যাচ্ছে, আবার সাইবুল ভাই বের হয়ে যাচ্ছে। নেটের সমস্যা হলে এইভাবে আবার প্রত্যেকের নেটের সমস্যা দেখা যাচ্ছে। আবু সালাম ভাই, কি হচ্ছে? নেটের সমস্যা খুব। নেটের সমস্যা হচ্ছে খুব আপনার ওখানে। আপনি এ করবেন, এই আপনার ওই নেট যেটা, যে এয়ারটেল হোক বা জিও নেট আপনার ওখানে যেটা চলে, ওই নেটটা আপনি রিচার্জ করে নেবেন। ওই নেটটা আপনি রিচার্জ করে নেবেন, নাহলে এই সমস্যা না, এই ক্লাস করতে করতে ধরেন দুজন বেরোবে, অর্ধেকটা ক্লাস হবে, ফের পিছনে ব্যাকে আসতে হবে, ফের বলবে লিখতে লিখতে ছেড়ে যাবে, ফের উপর থেকে আসতে মানে আমাদের সময় লস হবে অনেকটা। এই জন্য আমরা কাল থেকে, আজকে যা হচ্ছে হচ্ছে হোক, কাল থেকে আমরা চাইবো প্রত্যেকের মোবাইলের নেটকে বেঁচিয়ে রাখার জন্য। আর যার যে নেটটা ভালো চলে সেই নেটটা আমরা এ করবো। আমি আরেকজনকে তাই SMS করে দিই, কি খবর, নেট বের হয়ে গেল। 1 মিনিট আছে, আমি ওনাকে একটু SMS করি। জয়েন হয়েছে। হাজরত, আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমাদের প্রত্যেকের মোবাইলের নেট গুলো বাঁচিয়ে রাখা, এবং যদি নেটের সমস্যা থাকে, যে সিমটা আমাদের ওখানে চলে বেশি ভালো, যেই নেটটা চলে সেই নেটটা আমরা প্রত্যেকেই রিচার্জ করে নেবো। 1 মাসের জন্য কমসে কম অসুবিধা হবে না। এই নেটটা যদি আমরা প্রত্যেকেই রিচার্জ করে নিই, এটা আমাদের প্রত্যেকের ভালো হবে। এ না হলে কি হবে জানেন, ক্লাস করতে করতে আমাদের প্রত্যেকের দেখা যাবে কেউ বের হয়ে যাচ্ছে, কেউ অর্ধেকটা লেখা হয়ে গেছে, বের হয়ে গিয়েছে, ফের জয়েন হয়েছে, ফের লেখানো, মানে দুটো, একটা দুটো তিনটে লেখানোর জায়গা, সে জায়গায় দেখা যাবে সারাক্ষণ ক্লাস করে 1 ঘন্টায় একটা লেখানো হবে। আমাদের এই লাইনই, প্রত্যেকটা লাইনেই হাজরাত সমস্যা আছে। প্রত্যেকটা লাইনের জন্য রিস্ক আছে, যেমন ভালো আছে তেমন মন্দ প্রত্যেকটা লাইনে আছে। আমরা অনেকে মনে করে থাকি এই তাবিজ কবজ করলে জিনেরা আমার ফ্যামিলির উপরে আক্রান্ত হবে, বা অনেকে আমরা প্রত্যেকেই জানি, বা আমাদের আমরা যার যে যতটা অভিজ্ঞতা আমরা যে যার এলাকাতে দেখেছি, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যারা তাবিজ করছে তাদের পরিবার, বাল বাচ্চা বা এরকম বিভিন্ন ফ্যামিলিতে তাদের জিনের আক্রান্ত বেশি হয়ে থাকে। এই সমস্ত জিনিস ওই সময় হয়ে থাকে, তারা না জেনে বুঝে মার্কেট থেকে কিছু বই কিনে নিয়ে আসে, সেই বই কিনে তার সেই বইয়ের মাধ্যমে সম্পূর্ণটা লেখা থাকে না, অর্ধেকটা শর্ট ভাষায় লেখা থাকে, সেই সমস্ত জিনিসগুলো দেখে যখন আমল করে, এই আমলের কারণে সে তখন জিনের আক্রান্ত হয়ে যায়, বা সেই ফ্যামিলিগুলো জিনের মধ্যে পড়ে যায়। এবার ধরেন আমরা যারা 5 জন আছি ক্লাস করছি, এই 5 জনের মধ্যে যদি আপনারা যদি এতদিন না জেনে বুঝে যদিও হঠাৎ করে কোনো একটা বড় পুরাতন বা শক্তিশালী জিনের পাল্লায় পড়ে তাকে যদি জিনের ট্রিটমেন্ট করতে যান, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ক্ষতি না করতে পারলেও আপনার পরিবারের উপরে অ্যাটাক করবে। অ্যাটাক যখন করবে আপনার পরিবার, তখন অটোমেটিক পরিবার বাল বাচ্চা তখন তারা জিনের আক্রান্ত হয়ে যাবে। এই সমস্ত জিনিস না জেনে বুঝে করার কারণে আমাদের প্রত্যেকেই এই সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়। অনেকে অনেক তদবিরকারক আছে দেখবেন, তারা মানে নাম ফেটে গিয়েছে, তাবিজ দিয়ে 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 একটা নাম ফেটে গেছে, কিন্তু আদৌ তারা জানে না যে এই লাইনটা কি নিজের হেফাজতের আমল, এবং নিজের পরিবার বাল বাচ্চা মা বাপ ভাই বোন তাদের যে সমস্ত যে হেফাজত থাকবে কোন আমলের মাধ্যমে, ওই সমস্ত মোদাব্বির বা ওই সমস্ত তদবিরকারক জানে না। 1 নম্বর। 2 নম্বর কথা, যে তারা কোন জায়গায় বসে আমল করলে, কোন জায়গাতে কোন কোন জায়গায় বসে আমল করলে বিপদের সম্মুখীন হতে হয়, এই সমস্ত জিনিস তারা জানে না। এবার এবার ধরেন আপনি আমল শুরু করবেন, ওই সমস্ত জায়গায় আমল করলে তখন আপনার মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে সমস্ত জায়গায় বা যে সমস্ত ঘরে আত্মহত্যা করে মারা গিয়েছে, ধরেন আমি এই যে রুমটায় আছি, এই রুমের মধ্যে যদি কেউ গলায় দড়ি দিয়ে মারা যায়, বা এই রুমের মাধ্যমে কেউ বিষ খেয়ে দিয়ে মারা যায়, এই সমস্ত জায়গায় যখন আপনি আমল করবেন, তখন আপনার মধ্যে তখন একটা ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমলের ক্ষেত্রে মানে ভালো পাক সাপ, ভালো ঘর, যে ঘরের মধ্যে কোনো দোষ নেই, সেই সমস্ত ঘরের মধ্যে বসে আমল করা, এটা অনেক মুতাব্বির জানে না। আর দ্বিতীয় কথা, কোন আমলের মারফতে যে নিজের পরিবার পরিজনদেরকে হেফাজতে রাখবে, এই সমস্ত জেনে বুঝে না করার কারণে অনেক তদবির কারক আছে। এখন 100-র মধ্যে 80% বা 90% দেখবেন তদবির কারক তাদের আত্মীয় স্বজন বা তাদের পরিবার পরিজন
সমস্ত সবাই জিনের আক্রান্ত হয়ে আছে। দেখবেন কারো কারো ছেলে মেয়ে বোবা হয়ে আছে, বা কারো জিনের সারা জিন্দগি পঙ্গু করে রেখেছে। সেই সমস্ত জিনিস তার নাম ফেটে গেছে মার্কেটে। মানুষের একটা লোভ, টাকার লোভ, রুগী হচ্ছে। সেই জেনে শুনে না বুঝে এই সমস্ত জিনিস কাজ করার কারণে তাদের পরিবার পরিজন এই সমস্ত জিনিসের মধ্যে আক্রান্ত হয়ে থাকে। এই সমস্ত জিনিস আমরা যে আজকের এই লাইনে এসেছি, এই লাইনে আজ থেকে যে আমাদের নতুন জিন্দেগি শুরু করেছি, আমরা ইনশাল্লাহ এই পদ্ধতিতে মেনে চলবো, এই পদ্ধতিতে কাজ করব। আল্লাহর পাক কালামের শক্তিতে বন্দুকের গুলি মিস হয়ে যাবে তো, কিন্তু এই আমল গুলো আপনার মিস হবে না। আর এই আমলের বরকতে, যে আমল আপনি করবেন, এই আমলের বরকতে পৃথিবীর যত বড় অশুভ শক্তি থাকুক না কেন, আপনার জিনের অশুভ শক্তি বলেন, জাদুর অশুভ শক্তি বলেন, আপনার এবং আপনার বাল বাচ্চা, মা বাপ, ভাই বোন চিরজীবনের মতন হেফাজতে থাকবে। কেউ কোনোদিন ক্ষতির মধ্যে বা এই সমস্ত দুষ্টু জিনের আক্রান্তে পড়বে না। বিশেষ করে আপনি যখন এই আমলের মাধ্যমে থাকবেন, এই আমল যখন করতে থাকবেন, আপনি যে রাস্তা দিয়ে চলাফেরা করবেন, আপনার যে রোহানি শক্তি থাকবে, এই আমলের পাওয়ারে ওই সমস্ত দুষ্টু জিন আপনার থেকে 10 হাত দূরে থাকবে, 10 হাত দূরে তারা থাকবে। যদি আপনি রাস্তাতে যান, সে যদি আপনাকে দেখাবে, আপনার থেকে 10 হাত দূরে সরে যাবে। আর ওই সমস্ত দুষ্টু জিন এই জন্যই জানতে পারবে, যখন আপনি যখন আমল শুরু করবেন না ওদের মধ্যে দুষ্টু জিনেদের মাধ্যমে, তখন ওরা জানতে পারে এই ব্যক্তিরা এই সমস্ত জিনিসগুলো আমল করছে। ওই সময় আপনি যখন আমল করবেন, দেখবেন আমলের মাঝে মাঝে দেখবে আপনার শয়তানি চক্রান্ত ঢুকে আপনার আমলকে গুলিয়ে দেওয়া, বা আমল দেখবেন যে আমল আপনাদেরকে বলা হবে, সেই আমল করতে করতে দেখবে কোনো বক্তি আমল ছেড়ে গিয়েছে, বা এরকম আসবে। এই 3 নম্বর ব্যাচ বা 2 নম্বর ব্যাচের আগে যতগুলো ব্যাচ, তাদের মধ্যে অনেকের ছাত্র এরকম ঘটেছে, হুজুর এই আমল করতে করতে এই ওরা মিস্টেক হয়ে গিয়েছে। ওই সমস্ত দুষ্টু জিনিস শয়তান চাইবে না যে আপনাকে ওই আমলের মধ্যে লাগেন বা আপনি এই কাজের মধ্যে লাগেন। তারা এই সমস্ত জিনিসগুলোকে পছন্দ করবে না। এই জন্য আমরা সেই সময়ের দিকে লক্ষ্য করে, বা আমাদের মাথা মস্তিষ্ক ঠিক রেখে সেই জায়গার ভিত্তিতে আমরা কাজ করব। আর আমাদের ধ্যান ফোকাস যেন এই আমলের দিক থেকে, আজ থেকে যে আমরা এই জিন্দেগি শুরু করবো, ইনশাল্লাহ এই আমলের দিকে, এই নিয়ম মেনে, এই পদ্ধতিতে আমরা কাজ করব। ইনশাল্লাহ প্রতিটা কাজে আমরা উপকার হব। এবার ধরেন অনেকে আমরা ধরেন আমরা তো অনেকে আছি তাবিজ কবজ লিখি। একটা তাবিজ যে কিভাবে লিখতে হয়, তার সঠিক লেখার পদ্ধতি কেমন, তার চাল সিস্টেমে লিখতে হয়, কি চাল পদ্ধতিতে লিখতে হয়, এটা আমরা অনেকেই জানি না। দ্বিতীয় কথা, যে কোরআনের আয়াত সমূহ যে ঘর ঘর করে লেখা থাকে, কোরআনের আয়াত দেওয়া থাকে, সেটাকে কোন ঘরটা আগে লিখতে হবে, কোন ঘরটা পরে লিখতে হবে, কোনটা কোন জায়গায় লিখতে হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা ভেবে চিন্তে কাজ করি না। আরেকটা বিষয়, যে আমরা তাবিজ লেখার পরে যে একটা তাবিজকে জাগ্রত করতে হয়, যে আমি ধরেন একটা তদবির লিখেছি, তদবিরটাকে লেখার পরে ভাঁজ করে নেওয়ার পরে ওই তদবিরটাকে জাগ্রত করতে হয়, এটা আমরা অনেকেই জানি না। দ্বিতীয় কথা, যে আমরা যে কলম দিয়ে লিখছি, এই কলমটাকে জাগ্রত করতে হয়। এই লাইনে কাজ করতে গেলে এই কলমটাকে জাগ্রত করতে হয়, সেই কলমটাকে আমরা জাগ্রত করা জানি না। আমরা আসে রুগী আসে, পকেটে কলম নেই, বাজারে মার্কেটে বই কেনা থাকে, সেই সমস্ত বই থেকে তদবির বের করি, বেঁকে আমরা লেখা শুরু করি, লিখে রুগীকে দিয়ে দিই। আর বা মার্কেট থেকে আপনি হাজার হাজার বই কিনলেও, আপনার জ্ঞান বাড়লেও বাস্তবে আপনার অভিজ্ঞতা কোনো কাজে আসে না। আপনার হয়তো জ্ঞান বেড়ে গেল, পড়লেন, আপনার নলেজে আসলে এই জিনিসটা এলো, কিন্তু কিনা আপনার অভিজ্ঞতায় যে জিনিসটা, যে অভিজ্ঞতা এসে আপনি কাজে বাস্তবায়ন হবে, সেটা আপনার মধ্যে আসবে না। আর আমাদের এই যে যে সমস্ত জিনিসগুলো শেখানো হবে, ইল্লা মাশাআল্লাহ 100-র মধ্যে 99% আপনি ওই সমস্ত বাজার থেকে আপনি যতগুলো তদবিরের কিতাব কিনে আনেছেন, হাজার হাজার তদবিরের কিতাব কিনে আসেন, এই সমস্ত তদবিরের কিতাবগুলো, আমাদের এই যে পদ্ধতিগুলো শেখানো হবে, এই পদ্ধতিগুলো সেই কিতাবের মধ্যে যদি পাওয়া যায়, ইল্লা মাশাআল্লাহ আপনারা আমাকে বলবেন যে হাজরা এই সমস্ত জিনিস ওই মুখ বইয়ে পাওয়া গিয়েছে। এতগুলো যে ব্যাচ করা হয়েছে, ব্যাচে যারা ক্লাস, তারা এখনো পর্যন্ত যে হুজুর আমরা পাইনি বা আমাদের নলেজে পড়ে নেই, বা আমরা অনেকে, আমার কাছে এর এর আগে দ্বিতীয় ব্যাচে একজন ক্লাস করেছে, প্রায় দীর্ঘ 12 বছর 20 বছর ধরে তদবির করছে। আহ সে হুজুরটা প্রায় বয়স্ক, দাড়ি মাড়ি সব পেকে গিয়েছে। তো সে বলছে, হুজুর আপনার যে পদ্ধতি আমি এখনো পর্যন্ত আমি কোনো বইয়ে খুঁজে পাইনি, আর বা আপনার যেই পদ্ধতি সিস্টেম দেখলাম, এই সিস্টেম মানে আমি এতদিন না জেনে বুঝে এই সমস্ত জিনিস কাজ করে এসেছি, ওই জন্য আমার কোনো কাজ হতো না এই সমস্ত জিনিস। আজ থেকে আমরা যে পদ্ধতিতে কাজ করব, ইল্লা মাশাআল্লাহ 100-র মধ্যে 90% আমাদের কাজ হবে। এখন আমাদের দেখবেন ট্রেনের মধ্যে অনেক হকার পাওয়া যায়, বা প্ল্যাটফর্মের মধ্যে অনেক হকার পাওয়া যায়, গাছগাছড়া নিয়ে বা আংটি, এই সমস্ত জিনিস পাওয়া যায়। দেখবেন 100-র মধ্যে যদি 100টা মানুষ কিনে, তার মধ্যে 90 জনের বেকার যায়, 10টা মানুষের কাজ হয়। ওটা কি কাজ হয় না, ওটা অটোমেটিক কোনো মানুষের যে প্রবলেম থাকে, প্রবলেমটা অটোমেটিক সলভ হয়ে যায়, কিন্তু সে মনে করে যে ওই মারফতে হয়েছে। কিন্তু আমরা যদি ওই না জেনে বুঝে এরকম ভাবে কাজ করি, আমরা হয়তো 10টা ট্রিটমেন্ট করব, 10টার মধ্যে দেখা যাবে 9টা বিফলে গেছে, একটা রোগীর কাজ হয়েছে, সেটা হয়তো দেখবেন তারা অটোমেটিক ঠিক হয়ে গিয়েছে।
কিন্তু একটার মধ্যে যদি 10টার মধ্যে যদি আপনি 9টা ট্রিটমেন্ট করলেন, 10টার মধ্যে 9টা যদি বিফলে যায়, এটা একটা কোনো ট্রিটমেন্টের সিস্টেম নয়। এই জন্য আমি প্রত্যেককে বলবো, যতজন হাজরত আছেন, আমরা যে আজকের থেকে যে উদ্দেশ্য নিয়ে যে ক্লাসে জয়েন হয়েছি, বা আজকের এই যে আমাদের এই যে উদ্বোধনীয় ক্লাস, এই ক্লাস থেকে আমরা যা শিখবো সেই পদ্ধতি মেনে কাজ করব। আর আমি এখনো বলছি, প্রকৃত ডাক্তার ওই ডাক্তার যে রোগীর রোগ ধরে চিকিৎসা করে, সেটা হচ্ছে এক ডাক্তার, অরিজিনাল হাকিকাতের ডাক্তার। এই জন্য আমাদের এই তদবির লাইনে আমাদেরকে রোগীর রোগ ধরতে হবে, রোগীর রোগ ধরে আমরা ট্রিটমেন্ট দেবো, তাহলে আমরা সেই রকম মোদাব্বির আমাদের সেই জায়গাটাকে তৈরি করতে হবে। বুঝতে পেরেছেন? আর এখন আপনারা লেখেন, কয়েকটা জিনিস লিখে দিই, তারপর ফের বিস্তারিত আলোচনা করছি। প্রত্যেকে খাতা কলম বের করেন, হেডলাইন লিখবেন, দক্ষ মুদাব্বির বা চিকিৎসক হওয়ার জন্য এই আমলগুলো জরুরি। এটাকে আপনাদের লিখিয়ে দিই, আপনারা প্রত্যেকে খাতা কলম বের করেন।